রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি, বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে সিএজি টিম। একাধিক বিষয় খতিয়ে দেখছেন তারা। সামনে এসেছে বেশ কিছু দুর্নীতির সূত্র। সময়টা তখন ৩রা ফেব্রুয়ারি ২০১৫ সাল। যাত্রা শুরু করেছিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। সে সময় রাজ্য সরকারের প্রস্তাব মতো রায়গঞ্জ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। জন্মলগ্নে বিশ্ববিদ্যালয়ে কোনো এক্সিকিউটিভ কাউন্সিল ছিল না। সে সময় ইউনিভার্সিটি কাউন্সিল যাবতীয় গঠনমূলক কাজকর্মের দায়িত্বপ্রাপ্ত ছিল। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে সিএজির 4 সদস্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এসেছেন। আর এই বিশ্ববিদ্যালয়ে পা রেখেই প্রাপ্ত সরকারি বরাদ্দ থেকে শুরু করে আয় ব্যয়, নিয়োগ প্রক্রিয়া, প্রশাসনিক ও পঠন পাঠন বিষয় খতিয়ে দেখছেন তারা। আর সেখানেই ঘটেছে বিপত্তি। সূত্রের খবর, সামনে এসেছে বেশ কিছু দুর্নীতি, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সমগ্র রায়গঞ্জ শহর জুড়ে। আসলে অনেক কিছুই সেই যুগে সে সব অনেক কিছু গোপনে গোপনে করা হয়, ঠিক আছে। সেজন্য আমাদের কানে বাইরের পাবলিকের কাছ থেকে, আপনার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে এসছে, কিছু ঘাবলা হয়েছে সেই আমলে। এবং আমরা তখনও কিছুটা জানতাম যে ঘাবলা চলছে, কিছুটা অনেক টাকার ঘাবলা আছে। আমাদের কাছে প্রমাণ নেই, কানে এসছে এই জন্যই। যে এখন যেমন অডিট চলছে, অডিট চলবে, ঢাকঢোল বাজিয়ে চলবে। এখানে গুপচুপ কিসের জন্য? কেন কোথাও কি গুপচুপ হচ্ছে? এখনকার ভিসি যিনি আছে তিনি কেন চাপা করে এগুলো করছেন না? ওনার যদি সাহস থাকতো তাহলে উনি তো ঢাকঢোল পিটিয়ে অডিট হচ্ছে বলে প্রেস থেকে আরম্ভ করে সবাইকে দিবে। চোর যারা তারা ধরা পড়ুক, সে যে দলেরই হোক, চোরদের ধরতে হবে, ঠিক আছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, মানবদর্শী মুখ্যমন্ত্রী, তার স্বপ্ন পিছিয়ে যাওয়া উত্তর দিনাজপুরের এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। সেখানে যদি কেউ যদি চুরির মানসিকতা নিয়ে আর মুখ্যমন্ত্রী সাপোর্ট দেবে না, তার দল সাপোর্ট দেবে না, আমরা দেবো না, পাবলিক। দেখুন, অডিট চলছিল, আমরা শুনেছি, কিছু কিছু খবর এসেছে। আমরা তো মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা পঠন পাঠন, ছাত্রছাত্রীদের পঠন পাঠন, পরীক্ষা, রিসার্চ, এইসব কাজে ব্যস্ত থাকি। এই অডিটের যাবতীয় যা দেখার কথা সেটা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, F0 সেকশন আর কি, ফাইন্যান্স অফিসার সেকশন, রেজিস্টার সেকশন, এগুলোই এনারাই দেখেন। তো আমাদের এগুলো দায়িত্বের মধ্যে পড়ে না। তবু কিছু কিছু খবর আমার কানে এসেছে যে কিছু কিছু অসঙ্গতি সেন্ট্রাল অডিট টিম পেয়েছেন। এখন সেই অসঙ্গতিগুলো আপাত অসঙ্গতি না যথাযথ অসঙ্গতি, সেই সম্বন্ধে আমার তো কোনো ধারণা নেই। তাই কিছু এই যে রাজ্য জুড়ে এতগুলো বিশ্ববিদ্যালয় করেছেন, শিক্ষা নিয়ে তাদের যথেষ্ট চিন্তা রয়েছে। তারা সেই জন্য সরকার এই বিশ্ববিদ্যালয়গুলি করেছেন। এবং তারা বিশ্ববিদ্যালয়ে যে অনুদানগুলো দিচ্ছেন, সেই অনুদান বিশ্ববিদ্যালয়ের উন্নতিকল্পে, ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতিকল্পে প্রদান করছেন। সেখানে যদি কোনো রকম কিছু হয়ে থাকে, নিশ্চয়ই সেখানে আমার মনে হয় সরকার সেখানে যথাযথ। বিভিন্ন সংস্থাকে বিশ্ববিদ্যালয়ের কাজের বরাত দিতে পত্রিকায় বিজ্ঞাপন। অভিযোগ, সরকারের নির্দিষ্ট জিও মেনে হয়নি টেন্ডার, সরকারের ম্যানুয়াল পদ্ধতিতেও হয়নি টেন্ডার। রায়গঞ্জ ও ইসলামপুরের সংস্থাকে কাজের বরাত। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, তদানীন্তন বিশ্ববিদ্যালয় কাউন্সিল পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আবেদনের ভিত্তিতে বিভিন্ন সংস্থাকে কাজের বরাত দেয়। তবে সেখানে সরকারের নির্দিষ্ট জিও মেনে টেন্ডার করা হয়নি বলে অভিযোগ। টেন্ডার না হলেও সরকারের যে ম্যানুয়াল পদ্ধতিতে টেন্ডার হওয়ার কথা, সেটাও হয়নি বলেই সূত্রের খবর। 2017 সালের মার্চ মাসে সদ্য উন্নীত বিশ্ববিদ্যালয় পরিকাঠামো গড়ে তোলার জন্য প্রায় 4 কোটি টাকার কাজের বরাত সরকারি গাইডলাইন মেনে টেন্ডার না করে স্থানীয় 3টি সংস্থাকে কাজ পাইয়ে দেওয়া হয়। ইসলামপুরের একটি সংস্থাকে 6টি এবং রায়গঞ্জের কলেজপাড়ার একটি সংস্থাকে 4টি ও আরেকটি সংস্থাকে একটি কাজ দেওয়া হয় বলে সূত্রের খবর। কাজের বরাতের পরিমাণ ছিল 3,97,04,798 টাকা। বিশ্ববিদ্যালয়ের পুরনো বিল্ডিং সংস্কার, রং, বিশ্ববিদ্যালয়ের পুকুর বাঁধানো, বিশ্ববিদ্যালয়ের 2টি হোস্টেল সংস্কার, শ্রেণীকক্ষ, রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছিল বলে সূত্র মারফত জানা গিয়েছে। এ প্রসঙ্গে উপাচার্য দীপক কুমার রায় জানিয়েছেন, অডিট টিম সমস্ত কিছু খতিয়ে দেখেছে। তারা পূর্ণাঙ্গ রিপোর্ট 2 মাসের মধ্যে দেবে। অডিটের রিপোর্টে বিশ্ববিদ্যালয়ের অসঙ্গতি, খামতি বা দুর্নীতি ধরা পড়লে স্বশাসিত সংস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়ের তরফে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন উপাচার্য। আমিও দেখেছি যে বেশ কিছু অসঙ্গতি আছে টেন্ডার প্রক্রিয়া নিয়ে। তখন ইউনিভার্সিটি কাউন্সিলে যারা ছিলেন, তারা একটা জিনিস লক্ষ্য করেছি যে পেপারে অ্যাড হয়েছে
এবং কম্পারেটিভ স্টাডিও হয়েছে। হয়তো জিও অনুযায়ী কতগুলো জায়গায় তারা পূর্ণাঙ্গভাবে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারেননি, সেগুলো আমরা অডিট টিমকে বলেছি যে একটা ইউনিভার্সিটি গ্রোয়িং স্টেজে অনেক কিছু ত্রুটি বিচ্যুতি থাকাটাই স্বাভাবিক, কারণ তখন তো একটা কলেজকে ইউনিভার্সিটি তৈরি করার একটা প্রক্রিয়া চলেছিল এবং সেই প্রক্রিয়ার নিরিখে সমস্তটা আমরা অডিট টিমকে জানিয়েছি। আশা করি তারা 2 মাসের মধ্যে সমস্ত দিক খতিয়ে দেখে একটা রিপোর্ট দেবেন এবং রিপোর্ট দিলে আমি আমার অধ্যাপক, আধিকারিক, শিক্ষাকর্মী যারা আছেন সকলের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসবো। তাহলে কি এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দুর্নীতি? উঠছে এমনই প্রশ্ন। তবে অডিট রিপোর্ট প্রকাশ্যে এলেই বোঝা যাবে আসল ঘটনা। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।